আজকে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্তির দাবিতে আমরা শিক্ষক সমাবেশ আয়োজন করেছি নিয়ামতপুর উপজেলায়। আমি সুলতানা রাজিয়া। দুটো কথা বলবো আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন একটি দেশ পেয়েছি, অথচ আজকে আমরা শিক্ষকরা যে বিনা বেতনে এত 2 যুগের উপরও সময় কেটে যাচ্ছে আমাদের, অথচ আমরা বিনা বেতনে কোনো রকম আমরা পারিশ্রমিক পাচ্ছি না। আমরা এতটাই আজকে অবহেলিত পর্যায়ে রয়েছি। আজকে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমরা নতুন একটি দেশ পেয়েছি রক্তের বিনিময়ে। আবু সাঈদ মুগ্ধের মতো যে ভাইয়েরা আমার রয়েছে তারা আমাদের আবার নতুন করে শিক্ষা দিয়ে গেছে আমরা কিভাবে সোজা হয়ে দাঁড়াবো। আমরা নতুন দেশে এই বৈষম্যহীন সরকারের কাছে আমাদের আবেদন আকুল রয়েছে, যেন আমরা এই অবহেলিত অবস্থা থেকে উত্তরণ আমাদের ঘটে। কিসের অবহেলিত, কি বিষয় অবহেলিত? আমরা নন এমপিও ভুক্ত যত প্রতিষ্ঠান রয়েছে আমরা চাই একযোগে সমস্ত প্রতিষ্ঠানকে তিনি এমপিও ভুক্তির আওতায় নিয়ে আসেন। কখন চাচ্ছেন এটা আপনারা, এই দাবিটা কখন চাচ্ছেন যে এটা ঘোষণা হোক বা কিভাবে চাচ্ছেন? বলেন। ঠিক আছে তো? আচ্ছা, আমরা চাই হ্যাঁ ঠিক আছে বলেন। আমরা চাই 5ই অক্টোবর শিক্ষক দিবসে আমাদের যেন আমাদের যে সম্মানটা রয়েছে, আমরা যে অবহেলিত অবস্থায় রয়েছি, আমরা যেন সেই অবস্থা থেকে মুক্তি পাই। আমরা নন এমপিও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তিকরণের দাবিতে বর্তমান শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যেন আমাদের এই দুর্দশাটা তিনি বুঝিয়ে দেন। আপনারা চাচ্ছেন যে 5ই অক্টোবর যাতে করে এই নন এমপিও শিক্ষকদের ঘোষণা আসে যে এমপিও ভুক্তকরণের জন্য, নাকি কি চাচ্ছেন আপনারা? স্বীকৃতিপ্রাপ্ত যত প্রতিষ্ঠান রয়েছে আমরা চাই সব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করা হোক। আমাদের পরিবাররা সবার অবস্থা আমাদের ভালো নয়, আমরা চরম দুর্দশায় রয়েছি। আমরা চাই আমরা যে বৈষম্যের মধ্যে রয়েছি, বৈষম্যের শিকার হয়েছি, আমরা চাই এই বৈষম্যহীন সরকার আমাদের যে জাতি উপহার দিয়েছে, আমরা চাই এই অবস্থা থেকে আমরা যেন আমাদের যথার্থ সম্মান আমাদের ফিরিয়ে দেন। এক কথায় আপনারা চাচ্ছেন যে এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যাতে করে একসঙ্গে সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত করা হোক, এটা আপনাদের জোরালো দাবি নাকি? এই বিষয়ে আজকে এই নিয়ামতপুর উপজেলায় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সমাবেশ ডেকেছেন, এই তো নাকি? শিক্ষক সমাবেশের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের সকল নন এমপিও যত প্রতিষ্ঠান রয়েছে সকল এমপিও ভুক্ত করা হোক সকল প্রতিষ্ঠানকে, এটি আমাদের আজকের মূল উদ্দেশ্য।